এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে আমাদের ঘরে অতিথি এসেছে, মামা মামি আর আমার দেওর। আর এদিকে দেখো, আমি আমার শাশুড়ি আর বর্তি আর আমার দেওর লড্ডু খেলতে বসে এলাম। দীপ খেয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা খেয়ে খেয়ে আসলাই টিম বৌদি খেয়ে, আমি জানি আর খেয়ে আসছে বড় বৌদি। এখন শ্বশুর বাড়িতে একজনে এনে দিয়েছে আর কি আম। তো এখন সন্ধ্যা হয়েছে, ভাবছি কতগুলো আম কেটে খাবো। আর আমাদের ঘরে কুটুমও এসেছে, মামি মাম্মা আর আমার একজন ছোট দেওর। আমগুলো জানি না ভালো হবে কিনা না। চলো কতগুলো নিয়ে নিই প্রথমে, তারপর কেটে দেখি। তুমি না আমার লোকে মারতো না। এদিকে আমার দেওয়ার আর কি দীপ আমার ভিডিও করে দিচ্ছিল, আমি আম কাটতে বসেছিলাম। রাত্রে আম ভর্তা হচ্ছে, কারণ মামিও বলেছিল আম ভর্তা খাবে, তার জন্য আমি ভাবলাম না, ভর্তাটা বানিয়ে নিই, তাহলে আমিও একটু খেতে পারবো। তো আমি কেটে উঠে আম ভর্তা বানিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটু সর্ষে তেল আর কি দিয়ে দিচ্ছি, খেতে আরো ভালো লাগবে। এখন আমি বর্তমানে রান্নাঘরে একাই আছি, সবাই চলে গেছে, আমরা মাসিতারা করে আর কি, আর সবাই মিলে গল্প করছি। আর এদিকে দেখো, আমি আম ভর্তা বানিয়ে বাটিয়ে বাটিয়ে দিয়ে দিয়েছি, এখন সবাইকে দিয়ে দেবো। আর এদিকে দেখো, দীপকে দিয়েছিলাম আম ভর্তা খাওয়ার জন্য, আর আমি ভিডিও করছি বলে ও আমার ফোনটা ধরে ফেলে দিতে চাইছিল। এরপরের দিন সকালে দেখো, ওই যে সামনের ঘরটা যে দেখতে পাচ্ছ, ওইটা মাসিতারা ঘর। তো মাসিতারা ঘরে গিয়েছিল হয়তো, আর এখন আমাদের ঘরে আসছে। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম ওকে, ও আমার ব্লগেই দেখবে, এমনি দেখায়নি কারণ আমার ভিডিও ডিলিট করে দেবে, তার জন্য ও এখন বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এখন যে আমি ব্লগটা পোস্ট করছি ও দেখবে। আর নিশ্চয়ই এখন দীপ তুমি দেখছো আমার ব্লগটা। আর এদিকে আমি খড় বাজতে বসে গেলাম চার সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে বর্দিও চা বানিয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর সবাইকে চলো বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।